قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বললেন, কুল, আমরের সিগা ব্যবহার করে বললেন, ইয়া রাসূল, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায়, ভালোবাসতে চায়, সম্পর্ক তৈরি করতে চায়, ফাত্তাবিউনি, ফাত্তাবিউ, ফাত্তা মানে ইত্তেবা, অনুসরণ করা, মেনে চলা, দেখানো মতে চলা, যেভাবে চলতে ওইভাবে চলা, ওইভাবে খাওয়া, ওইভাবে কথা বলা, ওইভাবে শরীরের কাটিং ছাটিং করা, সব কিছু ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ, তারা যেন আপনার রাসূল আপনার ইত্তেবা করে। আপনার ইত্তেবা যদি করে তাহলে কি হবে? ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ, তাহলে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারবে। সুবহানাল্লাহ। ভালোবাসলে কি পাবেন? আল্লাহ বললেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন ওয়ায়াগফিরু লাকুম, জুমার সিগা ব্যবহার করছেন, কুম, তোমাদেরকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ বলেন, কি করা হবে? ক্ষমা করা হবে। কেন? যদি রাসূলকে ভালোবাসি, যদি রাসূলকে ভালোবাসি। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, কি ক্ষমা করবে? যুনুবাকুম, তোমাদের অপরাধগুলো। সুবহানাল্লাহ, তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেয়। গত জুমাইতে বলছিলাম, সব মানুষ যাবে একজন আরেকজনের কাছে যাবে সাফায়াত নেওয়ার জন্য। সব পয়গম্বর কি বলবে? আমাদের দ্বারা হবে। মনে আছে গত জুমার কথা? যান সামনে যান, যেতে যেতে দেখা যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই বলবে, ইয়া রাসূলুল্লাহ, বহু নবী রাসূলের কাছে গিয়েছিলাম, তারা কেউ দেয় নাই সুযোগ, আপনার কাছে দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বে, আল্লাহ বলবে, ইরফারাসাক, হে রাসূল মাথা তোলো, কি চাবার তা চাও, আপনি যা চাবেন আমি তাই দিয়ে আপনাকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। মুসলমান, আপনার আমার পাপ অপরাধগুলো ক্ষমা করে দিবে যদি আমরা রাসূলকে অনুসরণ করতে পারি। হয়তোবা শুনলে মন খারাপ করবেন, মন খারাপ করার কোনো বিষয় নয়, একটু সতর্কতা অবলম্বন করবেন। আমি কথাটা বলি, আগে বোঝেন। পৃথিবীর কোন প্রান্তে না কোন প্রান্তে খেলাধুলা হচ্ছে বর্তমান। খেলাধুলার পাইচারি চলতেছে মুসলমান। বাংলার যুবক ছেলেরা, ইয়ং জেনারেশন যারা আছে, আল্লাহ রাসূল বলেছেন, শাবুন নাসা ফি মিন ইবাদাতিল্লাহ, 4 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে শাবুন নাসা ফি মিন ইবাদাতিল্লাহ, তার মধ্যে যুবক বয়সে যারা ইবাদত করেছে তারা একটা, বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আরশুল আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। হাসরের মাঠের অবস্থা অন্যরকম হবে। আর ওই সময় যারা যুবক বয়সে ইবাদত বন্দেগী করেছে তারা ওখানে ঠাঁই পাবে। এই 7 শ্রেণীর মধ্যে এই একদল। কিন্তু মুসলমান, আমাদের যুবকদের কি হলো? কি মহামারী আক্রান্ত করলো? কি মহামারী তাদেরকে সে ফেলছে? সেলুনে বসলে দেখা যায় চুলের মধ্যে কাটিং করছে, বলে এইটা কি? মেসি কাটিং। অনুসরণ করার কথা কার? রাসূলের। কার কথা বলেন? কার? রাসূলের। করতেছি কার? করতেছি মেসি। ট্রাক্টর, স্কুটার, অটো। মেসির কাজ মাটি ধোয়াবে, আপনার কাজ আপনি করবেন। মেসিকে কেন অনুসরণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান হাব্বাহু, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। আপনি রাসূলের সুন্নাত মানেন নাই, রাসূল কিভাবে চুল কাটতে কারো কাছে জিজ্ঞেস করেন নাই, ওইভাবে চুল কাটেন নাই, মেসির মতো করে চুল কাটছে। আপনি আল্লাহ রাসূল কেমনে জামা পরছে, কেমন জামা পরছে এটা শোনেন নাই। আপনি মেসি কোন জামা পরছে ওই জামা পরছেন, কত নাম্বার মেসি খেলোয়াড় ওইটা অনুসরণ করছেন। যতদিন পর্যন্ত এইটা পরে থাকবেন, বলেন তো
আপনি মুসলমান থাকতে পারেন কি পারেন না? আল্লাহ রসুল আরেকটা হাদিস বর্ণনা করেছে, বলে শেষ করে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত আসছে, আনাস থেকে হাদিসটি বর্ণিত আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল বলেছেন, প্রকৃতপক্ষে মুমিন ওই ব্যক্তি, কোন ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে সমস্ত কিছু ভালোবাসা দূরে ফেলে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পুত্র সুরি, টাকা পয়সা, ধন দৌলত, দাড়ি গাড়ি নারী সমস্ত চাইতে বেশি ভালো না বাসছে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন যে না, তুমি মুমিন হতে বলে কেন? তখন আল্লাহ রসুল এই হাদিস বর্ণনা করলেন। আল্লাহ রসুলের কথা শুনে ওমর বললেন যে সমস্ত কিছু ত্যাগ করলাম, সমস্ত কিছু ত্যাগ করতে পারি, হে রাসূল আমি আপনাকে ত্যাগ করবো না। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা ভিনদেশীদের বৈচিত্র্য নিয়ে, ভিনদেশীদের কৃষ্টি কালচার নিয়ে আমার দেশে যারা মাতম, যারা পাগল, যারা দেওয়ানা, আশেক, ভক্ত, তারা বলেন তারা কিভাবে রসুলের উম্মাহ বলে দাবি করে? মন খারাপ করলেন? খারাপ করছেন তো হুজুর এত টাকাতে গেঞ্জি নিলাম, আপনার ওয়াজ এটাই করা লাগবে আজকে? আমার বলার বক্তব্য বললাম, মানার ইচ্ছা মানলে মানবেন, না মানলে মেমোরি আপনার কাছে, মেমোরি আপনার কাছে, ধরলে ধরবেন, না ধরলে ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হিংসা, কিনা, রিয়া, গোসাই, হাম্বরি, তাকাব্বরি সমস্ত কিছু থেকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ওই ইহুদি, নাসারা, বেদিন, মুশরিক, ওদের অনুসরণ আমরা করব না। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুকরণ করো। উলিল আমরি মিনকুম, এবং তার তোমাদের সামনে যারা উলিল আমর তাদের অনুসরণ করো। সেদিন আমার মাদ্রাসার এক শিক্ষক সুন্দর একটা জামা পরে আসছে, ওনাকে বুকের সাথে জড়ায় ধরে বললাম, ভাই বুখারীর একটা হাদিস আসছে, আল্লাহ রসুল বলেছেন যে ওলির পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন যে ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে দেখলে আল্লাহর কথা মনে হয় সেই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জামা কাপড় এটাও একটা মানার বিষয়, কথা বলেন ঠিক না? এটাও পড়ানোর বিষয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। সকলে আল্লাহুম্মা আমিন।